মানবতা বিরোধী অপরাধের মামলায় কারো বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি আর জাতীয় সংসদ বা স্থানীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়েছে। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর আইন, বিচার ও সংবিধান বিষয়ক মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালে ইতিমধ্যে 7টি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এই মামলাগুলোর আসামির তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল উল আলম হানিফ এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। ফলে এরা কেউই আগামী জাতীয় সংসদ বা স্থানীয় সরকারের কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। গেজেট অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন। একই সঙ্গে কোনো স্থানীয় সরকারের প্রতিষ্ঠান যেমন সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হতে পারবেন না বা এসব পদে নিয়োগও পাবেন না। এমনকি তিনি সরকারি চাকরিতেও নিয়োগের অযোগ্য হবেন। তবে ট্রাইব্যুনাল কাউকে অব্যাহতি বা খালাস দিলে এসব বিধান প্রযোজ্য হবে না। আইন সংশোধন বিষয়ে 7 অক্টোবর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মূল বিষয় হলো কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয় তাহলে তিনি বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। জাতীয় কিংবা স্থানীয় সরকার দুই ক্ষেত্রেই অযোগ্য হবেন, সরকারি চাকরিও করতে পারবেন না। বিচার চলাকালীন সময়ে আইন সংশোধনের কারণে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে কিনা এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, এর কোনো প্রভাব পড়বে না। এটি ন্যায় বিচারের পরিপন্থী নয়, কারণ ট্রাইব্যুনাল আইন সংবিধান দ্বারা সুরক্ষিত এবং এর রেট্রোস্পেকটিভ ইফেক্ট আছে, অর্থাৎ আইনটি প্রণয়ন হওয়ার আগের ঘটনাতেও এটি কার্যকর হবে এবং আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। প্রসিকিউটর মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে ইতিমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে তারা নির্বাচন করতে পারবেন না, কারণ এই আইনের রেট্রোস্পেকটিভ ইফেক্ট মানে হচ্ছে আগের ঘটনার ক্ষেত্রেও আইনটি প্রযোজ্য হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 7 অক্টোবর তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি মামলার সর্বশেষ সাক্ষী। আসামি পক্ষের নবনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তাকে জেরা করেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলার বিচার চলছে। অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি হিসেবে রয়েছেন। মামুন সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং 7 অক্টোবর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জেরায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সদস্যরা নেপথ্যে থেকে অন্যায়ভাবে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছেন। এর জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটি সত্য নয়। জেলার এক পর্যায়ে আসামিপক্ষের আইনজীবী প্রশ্ন করেন, আন্দোলনকারীরা সারা দেশে জ্বালাও পোড়াও ও ধ্বংসাত্মক কার্যকলাপ করেছে। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটি সত্য নয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী বলেন, গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীরা পুলিশ হত্যা করেছে, তা তদন্তে উঠে এসেছে কিনা। তবে এই প্রশ্ন ট্রাইব্যুনাল আমলে নেননি। জেরার শুরুর দিকে আইনজীবী প্রশ্ন করেন, পুলিশ সদর দপ্তর থেকে জুলাই আন্দোলন দমনে ছাত্র জনতার ওপর ব্যবহৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত 215 পৃষ্ঠার প্রতিবেদনটি অন্তর্বর্তী সরকারের ইঙ্গিতে তৈরি করা হয়েছে কিনা। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটি সত্য নয়। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।